হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আমি চলে এসেছি হাওড়া জেলার বাগান থানার অন্তর্গত হারুপ গ্রামে। বন্ধুরা, এই হারুপ, বাঙালপুর, জোকা, এইসব গ্রাম, সবগুলো গ্রামগুলোই বাগান থানার অন্তর্গত। আর এই গ্রামগুলো হচ্ছে দামোদরের চরের নিকটবর্তী গ্রাম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দামোদর চর। আর দেখো, এগুলো সব হচ্ছে চাষের জমি, কৃষকদের চাষের জমি, সাধারণ মানুষের চাষের জমি। দেখো কীরকম সাধারণ মানুষের চাষের জমি বৃষ্টির জলে প্লাবিত হয়ে গেছে। বৃষ্টি এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জলে সাধারণ চাষের জমিগুলো, নিচু জমি, এগুলো সব জলের তলায় চলে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব দেখো দূরের দিকে একটু ধান চাষ হয়েছে, দূরের জমিগুলোতে ধান চাষ হয়েছে। দেখো বন্ধুরা, সবুজ ধান গাছ দেখতে পাচ্ছ তো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এখানে সব বর্ষাকালে যে ধানটা চাষ হয় বৃষ্টির জলের উপর, বৃষ্টির জলকে কেন্দ্র করে যে বর্ষাকালে যে ধান চাষটা হয় সেই ধান চাষটা এখানে হয়েছে। দেখো বন্ধুরা, দেখো দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, সবুজ ধান গাছ। দেখো বন্ধুরা, কত সুন্দর এখানে ধান চাষ হয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, দূরের দিকে দেখো একটা ট্র্যাক্টর দাঁড় করানো আছে। ট্র্যাক্টরের মালিক ট্র্যাক্টরের সঙ্গে নেই, কি ট্র্যাক্টরে দেখো এমনি দাঁড় করানো আছে। হয়তো একটু পরে মালিক আসবে, আবার ট্র্যাক্টর করবে জমির ওপর। এই যে ট্র্যাক্টর, ধান চাষ যে জমিতে হাল করা হয় ট্র্যাক্টর দিয়ে, এই ট্র্যাক্টরটা পলিথিন চাপানো আছে। এ দেখো বন্ধুরা, এইদিকে দেখো, এগুলো সব হচ্ছে পাট শাক। এগুলো সব হচ্ছে পাট শাক, বড় হয়ে গেছে সব। এসব হচ্ছে পাট শাক বন্ধুরা। দেখো সব বন্ধুরা, পাট শাক এগুলো সব। দেখো বন্ধুরা, এটা একটা ট্র্যাক্টর রাখা আছে। দেখো বন্ধুরা, ভিডিও কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, পুরো খোলা মাঠ, দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, কত ফাঁকা জায়গা। দেখো বন্ধুরা, পুরো চারদিকটা বড় বড় গাছে ভর্তি। সেদিকটা দেখো সব সবুজ গাছ। হাই দেখো বন্ধুরা, ওদিকে দেখো চাষি ভাইরা, দেখো সব জমি সব রুইছে, জমি সব ধান গাছ লাগাচ্ছে, বপন করছে জমিতে, জমি রুইছে। দেখো বন্ধুরা, ওই দেখো ওইদিকে দূরের দিকে দেখো বা অনেকগুলো চাষি ভাই, চাষি বন্ধু বসে আছে। ওরা সব জমি রুইছে, মানে জমিতে ধান গাছ লাগাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো সব এই কত সবুজ, দেখো কত সবুজ জায়গাটা, কত সবুজ, কি সুন্দর ধান গাছগুলো হয়েছে জলের ওপর। দেখো বন্ধুরা, এগুলো সব বর্ষার ধান সব, এগুলো সব দেখতে পাচ্ছ বন্ধুরা। হাই দেখো, এই গাছের একটা আটল, এটাকে বলে আটল। এই আটলতে মাছ ধরা হয় বন্ধুরা। এই আটলকে জলের তলায় বসে রাখতে হয়। এই আটলে বিভিন্ন ছোটোখাটো যেসব চাওলা মাছগুলো হয়, পুঁটি মাছ বলো, এমনি ন্যাদোস মাছ বলো, এমনি ল্যাটা মাছ বলো, খলসে মাছ বলো, ছোটো তোমার বিভিন্ন রকমের মাছ এখানে আটকে যায় এই আটলের মধ্যে। এটা হচ্ছে একটা আটল, মাছ ধরা আটল এখানে। এটা দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কতগুলো সব চাষি ভাই সব জমিতে বসে জমি রুইছে, ধান চাষ করছে এখানে, মানে ধান বপন করছে ধান যেটাকে বলে। দেখো বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, দেখো দেখো চাষি ভাইরা সব বসে ধান রুইছে, সব জমিতে ধান বসাচ্ছে সব। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, দূরের দিকে দেখো একটা বড় বট গাছ দেখা যাচ্ছে। বট গাছের নিচে কেমন খড়ের পোন করা আছে, মানে খড়গুলোকে গুছিয়ে রাখা হয়েছে পোন করে। না, এটা কুঁড়ে ঘর, ছোটো মতো একটা তাল পাতা খড় দিয়ে একটা কুঁড়ে ঘর করা হয়েছে। দেখো বন্ধুরা, কোনো চাষি ভাই এটা ঘর হবে, হয়তো এখানে কৃষিকাজ করতে আসে। যখন খুব রোদ হয় বা বৃষ্টি হয় তখন এই ঘরে এসে সে আশ্রয় নেয়, রেস্ট নেয়। এই ঘরটা সেই জন্য সে বানিয়েছে, বৃষ্টি হলে বা খুব রোদ এসে এই ঘরে ছায়া এসে বসতে পারে। দেখো কি একটা বড় বট গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা, কত বড় একটা বট গাছ। দেখো এখানে একটা চাষি ভাই আবার তার জমি রয়েছে। দেখো বন্ধুরা,
কত সুন্দর লাগছে দেখো ভিউটাকে, দেখো বন্ধুরা কত সুন্দর ভিউটাকে লাগছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা দেখো এই বট গাছটা দেখো, কি বড় বট গাছটা দেখো, পুরো ঝাঁকর মকর একটা বট গাছ। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো ঝাঁকর মকর বট গাছ। দেখো বন্ধুরা এখানে আর একটা চাষি ভাই জমি রয়েছে। দেখো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ সব ধানের জমি রোয়া হচ্ছে। দেখো বন্ধুরা একটা আর পানের, দেখো পানের বরুজ, গ্রাম বাংলায় পানের বরুজ অনেক লক্ষ্য করা যায়। আর হাওড়া জেলায় পশ্চিমবাংলার মধ্যে ভালো ধান এই পান চাষ হয়, সবচেয়ে বেশি পান চাষ হয় পূর্ব মেদিনীপুর জেলায়। হাওড়া জেলা তো কম হয়নি, মানে পূর্ব মেদিনীপুর জেলার মতো অত না হলেও হাওড়া জেলার গ্রামীণ এলাকাগুলোতে, যে বাগনান, আমতা, শ্যামপুর, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর, এসব গ্রামীণ এলাকাগুলোতে অনেক পানের বরুজ লক্ষ্য করা যায়, অনেক পান চাষি লক্ষ্য করা যায়। দেখো বন্ধুরা দেখো চাষের জমি কীরকমভাবে পাল বেরিয়েছে, দেখো চাষের জমি কীরকম বৃষ্টি জলে ডুবে গেছে। দেখো বন্ধুরা দেখো কৃষকদের চাষের জমি সব। এই দেখো বন্ধুরা দেখো, দেখো দেখো পানের বরুজ বন্ধুরা দেখো, কলা গাছের সারি দেখো কেমন, কলা গাছ, নারকেল গাছ, বরুজের মুখের সামনেটা কেমন ছোটো পুকুর আছে। পুকুরটা এখন বোঝা যাবে না যদিও, আর পুকুরটা পুরোপুরি জল ডুবে রয়েছে। দেখো বন্ধুরা দেখো পানের বরুজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পানের বরুজ, এটা হচ্ছে একটা পানের বরুজ। এই দেখো বন্ধুরা গাছ সব বিচে কলা, কাঁচকলার গাছ সব। দেখো বন্ধুরা সব বিচে কলা, কাঁচকলার গাছ। দেখো বন্ধুরা সব, এই দেখো বন্ধুরা কলার মোচা হয়েছে দেখতে পাচ্ছ, কলার মোচা, দেখো কলার মোচা হয়েছে। দেখো বন্ধুরা গাছটা কলার মোচা হয়েছে। দেখো দেখো গ্রাম বাংলার পরিবেশটা দেখো সকালবেলায় কত সুন্দর লাগে। দেখো খোলা আকাশ, দেখো কয়েক একরের পর একর জমি খোলা, সব ফাঁকা হয়ে পড়ে আছে সব। দেখো সব চাষবাস হয়, দেখতে পাচ্ছ পানের বরুজটাকে, এই যে যারা পানের বরুজ পান চাষ হয়। দেখো বন্ধুরা সেদিকে আরও অনেক পানের বরুজ আছে দূরের দিকে, আমি অত দূর যাবো নি, অনেকটা দূর হয়ে যাচ্ছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি এত বড় করবো নি। দেখো বন্ধুরা ওইদিকে আরও পানের বরুজ আছে, আবার অন্য একদিন ওইদিকে যাবো, গিয়ে আবার ভিডিও করে তোমার দেখাবো ওখানে। হ্যাঁ বন্ধুরা এখানে রাখছি, ভিডিও শেষ করলাম।